আমরা গিয়েছিলাম একটা কাজে। তো দেখলাম কাজটা করে হঠাৎ করে আমাদের হাতে অনেকটা টাইম ছিল। আর আমি পুরো শীতটা বলেছি আমার হাজব্যান্ডকে চিড়িয়াখানা নিয়ে চলো, চিড়িয়াখানা নিয়ে চলো, কারণ আমি মোটামুটি অনেক বছর আগে গিয়েছিলাম চিড়িয়াখানা। তো সেই থ্রুতে বর বললো ওকে চলো তাহলে, এতদিন পর মানে এতদিন ধরে বলছো, তো চিড়িয়াখানার সামনে আমরা চলে চলে এসেছি। আর ন্যাশনাল লাইব্রেরিতেও যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু ওই এনভায়রনমেন্টটা ভীষণ সুন্দর ভেতরের, তো আমরা চিড়িয়াখানায় ঢুকে গেছি। আর ঠিক হাজব্যান্ড বললো যে গাড়িতে চলো, তাহলে পুরো একটু কম টাইমের ভেতর আমরা পুরো জায়গাটা তাড়াতাড়ি ঘুরে নিতে পারবো। আর বাইরে থেকে আমরা নিয়েছিলাম পাঁপড়, চালের পাঁপড়, আর ছিল কি ছিল, কুটুর জন্য একটু বানানা নিয়েছিলাম, আর চিপস নিয়েছিলাম। ভেবেছিলাম ভেতরে কিছু খাবার পাওয়া যাবে না, কিন্তু দেখলাম ভেতরেও ছিল আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস এসবও ছিল। তো প্রথম ছিল আমাদের এই যে ফ্ল্যামিঙ্গো ছিল, মনে হচ্ছে এটা ফ্ল্যামিঙ্গোই, বাট কালারফুল নয়, হালকা কালার ছিল। তো কুটুর এক্সপ্রেশনগুলো নিতে চাইছিলাম, কিন্তু কোথাও কুটুর এক্সপ্রেশন ওইভাবে ফুটে ওঠেনি, কারণ ও না সকালের দিকে মানে একটা ন্যাপ নেয়, সারাদিনে একটাই ন্যাপ নেয়, যেহেতু বড় হয়েছে সেই ন্যাপটা কিন্তু ও নেয়নি। তো কোথাও হয়তো টায়ার্ড ছিল কিছুটা। তো কুটুও পাঁপড় খেতে চাইছিল, ভাবলাম চলো চালের পাঁপড়ই তো, বা চিপস। আর চিপসটাও দেখলাম ভালো, একদম অরিজিনাল যে পটেটো চিপসগুলো হয় আঙ্কেল চিপসের মতো, সেই ধরনেরই ছিল। আর ওকে খাওয়াবো কি, ওই প্যাকেট থেকে তুলে তুলে আমাকে ওর বাবাকে খাওয়াচ্ছিল। তো এই মুহূর্তটা মিস করতে চাইছিলাম না, যে ও মানে ও অ্যানিম্যাল প্ল্যানেট বা টিভিতে অনেক কিছু দেখে বাড়িতে, তো সাউন্ডও করে মুখে, তো আমরা ভাবছিলাম সামনাসামনি ও দেখুক। কিন্তু একটা ব্যাপার ছিল, অনেকটা দূরে ছিল অ্যানিমেলসগুলো, অবশ্যই এটা সেফটি পারপাস, কিন্তু তাও অত কাছ থেকে সবগুলো আমরা দেখতে পারিনি। আর হতে পারে সিজনেরও ব্যাপার থাকে হয়তো। আর আলিপুর জুতে দেখলাম খুব একটা এখন অ্যানিমেলস নেই ওইভাবে, হয়তো এটা এখন প্লেসটা রিপ্লেস করবে, মানে অন্য জায়গাতে নিয়ে যাবে, তার জন্য হতে পারে যে ওরা নতুন করে হয়তো ওখানে খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে আবার জুটাকে নতুন করে রিপ্রেজেন্ট করবে। তো কুটু কিন্তু খুব ভালো লাগছিল, আর আমার তো আরও ভালো লাগছিল, যেহেতু অনেক দিন পর গেছি আমি। আর এটা হলো, দেখতেই পাচ্ছ, এটা হলো গিয়ে কি বলে এটাকে, আমি তো নিজেই ভুলে গেছি, জিরাফ। তো জিরাফটা প্রথমে খুব কাছে ছিল আর বসেছিল, মানে লাকিলি এটা আমরা খুব কাছ থেকে দেখতে পেয়েছি। তারপরে যখন দাঁড়ালো ভাই, হাইটটা দেখে জাস্ট গাড়িটা নেওয়ার পর কোথাও আমাদের সুবিধেই হয়েছে, খুব অল্প টাইমে আমরা গাড়িটা করে ঘুরছিলাম। আর দেখলাম যে গাড়িটা সব জায়গাতেই দাঁড়াচ্ছিল, দাঁড়িয়ে মানে বেশ কিছুক্ষণ ওয়েট করছিল। আর তো আমাদের সুবিধে হচ্ছিল যে দেখেই আবার গাড়িতে উঠে গিয়ে আরেকটা প্লেসে যাওয়ার জন্য। তো প্রথমে বর যখন বললো গাড়িতে, আমি ভাবলাম ধুর হেঁটে হেঁটেই ভালো লাগবে, সেই গাড়ির স্পিডে বলবে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো, কিন্তু ওরকম কিছু প্রবলেম হয়নি। আর কোথাও দেখলাম গাড়িতে বসে বসেও লাস্টে টায়ার্ড হয়ে গেছি, তো ভাবলাম গাড়িটা মানে যে গাড়িটা নিয়েছে ওটা সুবিধেই হয়েছে কোথাও। আর এটা কি ছিল, হ্যাঁ এটা টাইগার। প্রথমে এই টাইগারটা আমরা যখন দেখছিলাম একদম পেছনে ছিল, গাছের পেছনে, দেখতেই পারিনি, তো ভাবলাম টাইগার হয়তো ভালোভাবে দেখতে পারবো না, কিন্তু নেক্সট দেখলাম পরে আরও দুটো কেজে টাইগার ছিল, এবং সেগুলো খুব বিশাল বিশাল সাইজের, আর খুব কাছ থেকে দেখতে পারছিলাম। দেখাচ্ছি। আর এটা ছিল রাইনোসরাস, আর রাইনোসরাসটাও কিন্তু খুব ভালো লেগেছে, মানে ও প্রথমে গাছের পেছনে ছিল, তারপরে দেখলাম ধীরে ধীরে ও সামনের দিকে এগিয়ে এসে একদম সামনেই দাঁড়িয়েছিল। আর লাস্টে একদম দেখেছিলাম বেয়ার। তো বেয়ারগুলো ভাই দেখে মনে হচ্ছে জঙ্গলেই ওরা ভালো, মানে ঠিক আছে, সামনাসামনি দেখে সত্যি ভয় লাগছিল, মানে এত বিশাল বিশাল সাইজের, মনে হয় সামনে পেলে কাউকে হাতে পেলে ছাড়বে না, খেয়ে নেবে পুরো। আর কুটুর কিন্তু খুব বেশি ওরকম এক্সপ্রেস, হয়তো হতে পারে ওটা সামনে থেকেও দেখতে পারছিল না খুব একটা, হয়তো হতে পারে টিভিতে যে কালারফুল একটা ব্যাপার দেখে খুব কাছ থেকে, সেটা দেখতে পারছে না, সেজন্যও হতে পারে, হয়তো হতে পারে ও টায়ার্ড ছিল তার জন্য, জানি না। আর এটা ছিল ক্রোকোডাইল। ক্রোকোডাইলগুলো দেখে সবাই বলছিল পাথরের তৈরি, মানে একটুও নড়ছিল না, একদম যেখানে
শুয়েছিল ওখানে স্ট্যাচু, কোনো নড়নচড়ন না। তো আমি এটাই ভাবছিলাম যে সামনে গেলে বুঝতে পারবেন মানে যেভাবে ওরা হিংস্র হয়, যে ধরনের মানে আমরা দেখি টিভিতে, তো ওরা ওইভাবে শিকার ধরার জন্য অনেক সময় এরকমভাবে স্ট্যাচুর মতো চুপচাপ থাকে। আর এটা ছিল গরিলা। গরিলাগুলো বেশ লাফালাফি করছিল। আর এইভাবে পুরো আমাদের, আর লাস্টে যাওয়ার সময় খাবার তো খেয়েছি, আর লাস্টে হলো এটা একটা স্পেশাল, বর আমাকে হঠাৎ করে হাজরা মোড় থেকে খাইয়েছে। সত্যি বলছি দারুণ লেগেছে খেতে। আমি প্রথমে ভাবছিলাম কী আর হবে, 65-70 করে নিয়েছে স্যান্ডউইচ, পণ্ডিত স্যান্ডউইচ। তো কিন্তু খেয়ে খুব ভালো লাগলো।